করাই, আমার মনে হয় না 10 জন পাওয়া যাবে যে হ্যাঁ আমি হাতে কলমে একজনের কাছ থেকে ওযুটা শিখছি, মনে হয় না। আমরা অধিকাংশই দেখা দেখি, হাতে কলমে শিখছি এমন খুব কম লোক পাওয়া যাবে। অথচ আমাদের বড়রা দস্তরখান বটা শিখছে কেনার জন্য ধরছেন, তাও কাকে? মুফতি শফির মতো ব্যক্তিত্বকে। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বলেন, হযরত আমি তো শিখি নাই, আপনি শিখাইয়া দেন। তো বলে, মিয়া শফি, আমি দস্তরখান বটার সময় দস্তরখানের উপরের অংশগুলোর 3টা ভাগ করি। খাবার যা বাঁচে তা উঠায় রাখি, আরেকজন খাবে। কাটা হাড্ডিগুলো ওই কোন বিড়াল কুকুর আসে ওখানে নিয়ে রাখি। গুড়াগাড়া যা আছে এগুলার ওঠাই একটা পিঁপড়ার বাসা আছে ওখানে নিয়ে ফেলাই, এরপরে দস্তরখান বটি। আমের ছিলকা গুলা রেখে দিছে, ওইটা ফালাবো না, ওটা এটা ফালাবো না। কেন? ওইটা আমি হাইটা হাইটা ফালাই, এক জায়গায় ফালাই না। এমন ভাবে ফালাই কেউ যেন টের না পায় জায়গায় আমের ছিলকা পড়ছে। কেন? বলে, আমার এই মহল্লায় বহু গরিব ঘর আছে। ওই গরিব ঘরের বাচ্চারা যখন আমের ছিলকা গুলা দেখবে তো ওদের মনে একটা কষ্ট যাইতে পারে, আরে আমার বাবার যদি টাকা থাকতো তো আমারও তো আম কিনা খাওয়াইতো। আমি চাই না এই কষ্টটা কেউ পাক। ও ভাই, ইসলাম, এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। আমি কারো কষ্টের কারণ না হই, আমি কারো ক্ষতির কারণ না হই। আমি যদি দুনিয়ায় নিজের নাম রাখতে চাই তো মায়াম ফাউন নাস হই, মানুষের জন্য উপকারী হই। আল্লাহর ওয়াদা, ওয়াম্মা মায়াম ফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। যে মানুষের উপকারী হয় আল্লাহ তাকে জমিনে রাখেন, শেষ করেন না। যদি শেষ হইতো যেই হারে গরু জবাই হয় কোরবানির সময়, গরু শেষ হয়ে যাইত, হ্যাঁ ঘোড়া থেকে যেত। ঘোড়া নাই, গরু আছে। কেন? ঘোড়া এখন অতটা উপকারী না, গরু যতটা উপকারী। আল্লাহ ঘোড়ারে কমায়া দিচ্ছেন, গরুরে বাড়াইয়া দিচ্ছেন। খেয়াল করতেছেন বিষয়? উপকারী হই, উপকারী হই। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খাওয়া দাওয়া শেষ, রাতে একদিক দিয়ে যাচ্ছিলাম, এক গলি দিয়া, হঠাৎ দেখলাম শেখ আসগর হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি আমাদের আকাবির নিজের জুতাটারে খুললেন, খুইলা কিছুক্ষণ খালি পায়ে হাঁটলেন। মুসলমান শোনেন কাহিনী, আল্লাহ আমাদের বড়রা কি ছিলেন। কিছুক্ষণ খালি পায়ে হাঁটলেন, একটু দূর যায়া আবার জুতা পরলেন। আরে এটা তো আরদে মুকদ্দাসায় চলার সময় হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইছে জুতা খুলেন, ফাখলা নালাইকিন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, জুতা খুলেন, পবিত্র জায়গায় আছে। এইটা কোন কাজ হলো? হুজুর জুতা খুললেন, আবার কিছুক্ষণ যায়া পরলেন, কারণটা কি? আমার কৌতূহল, আমি জিজ্ঞেস করে ফেলছি, হযরত বিষয় কি? ঘর থেকে জুতা পরে বের হলেন, কিছু সময় চললেন, আবার এক জায়গায় জুতা খুললেন, এরপর আবার জুতা পরলেন, বিষয় কি? হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন কথাটা। তো মিয়া আসগর হোসেন দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, মিয়া শফি ডাকতেন, মিয়া শফি, ওই যে ঘরটা দেখতেছো না, এই ঘরটা একজন অমুসলিমের ঘর। ওই সময় তো মুসলমান অমুসলমান সব একসাথে থাকতো। এটা একটা অমুসলিম মেয়ের ঘর, মহিলার ঘর। মহিলার ব্যবসা হচ্ছে দেহ ব্যবসা। সে যৌবনে খুব সুন্দরী ছিল, তার কাছে অনেক গায়ক আসতো। এখন তার বয়স হয়েছে, এখন তার কাছে কেউ আসে না, কিন্তু যতটুকু জানি সে অপেক্ষায় থাকে কেউ গেলে তার আয় ইনকাম হবে। এখন আমি যখন যাব, আমার জুতার আওয়াজ, পুরুষের জুতার আওয়াজ সে শুনবে, সে আশাবাদী হবে, না জানি আমার কোনো গায়ক আসছে, আমার কোনো গ্রাহক আসছে, কাস্টমার আসছে। আবার আমি যখন চলে যাব সে কষ্ট পাবে। আমি চাই না আমার জুতার আওয়াজের কারণে ওই অমুসলিম দেহ ব্যবসায়ী ব্যবসা মহিলা সে কোনো কষ্ট পাক। মিয়া শফি, আমি এটা চাই না। এই জন্য তার ঘরের কাছে আসলে আমি জুতাটা খুইলা খালি পায়ে হাইটা পরে যায় জুতা পরি। আরে দোস্ত, এর নাম ইসলাম,
এর নাম ইসলাম।